দারুণ ইম্পর্টেন্ট জিনিস একটা শেয়ার করছি। দেখুন শুক্র যেটাকে বলে শুক্রাচার্য, যার মধ্যে মৃত্যু সঞ্জীবনী রয়েছে। মৃত্যু সঞ্জীবনী মানে কি? যে আপনাকে মৃত্যুর হাত থেকে বা আপনি ডেথ লাইক সিনারিও যেখান থেকে আপনি সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে আপনাকে পুনরুদ্ধার করতে পারে, আপনাকে জীবন ফিরিয়ে দিতে পারে। আর মৃত্যু বা এই আপস অ্যান্ড ডাউন, এই ট্রান্সফরমেশন আমরা দেখি কোথা থেকে? অষ্টম ঘর থেকে। সো শুক্র আপনার বাচ্চাটা যেখানে বসে থাকে, শুক্রের থেকে অষ্টম ঘর আপনার জন্মছকে যেই ঘরটা পড়ছে, আপনার লাইফে সেই ঘর রিলেটেড সিগনিফিকেশন যতই খারাপ আসুক না কেন, শুক্রের একটা ব্লেসিং সবসময় থাকে আপনাকে ওই জায়গাটাতে ওই ডেথ অ্যান্ড রিবার্থ সিনারিও, মানে মৃত্যুর মুখে গিয়েও ফিরে আসা, ওই জিনিসটা আপনাকে সাহায্য করবে। ওখানে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে সেই প্ল্যানেটেরও হেল্প পাবে, না যদি কোনো ঘর থাকে, ধরুন আপনার শুক্র বসে আছে দশম ঘরে, ঠিক আছে, আর পঞ্চম হচ্ছে তার অষ্টম হচ্ছে শুক্র থেকে, পঞ্চম ঘর পড়ছে শুক্র থেকে অষ্টম স্থান। তো সেক্ষেত্রে পঞ্চম রিলেটেড যেই সেটা হচ্ছে লাভ অ্যাফেয়ার, রিলেশনশিপ, ওকে, বা আপনার স্টাডি, এডুকেশনস, ঠিক আছে, আপনার নেম, ফেম, আপনার লাইফে একটা বড় ইউটার্ন আসে। মানে ওইখানে আপনি যতই একেবারে পড়ে যান না কেন, আপনি দেখবেন শুক্রের ব্লেসিংয়ের জন্য আপনি ওখান থেকে আবার বাউন্স ব্যাক করেছেন। কিন্তু আরেকটা ব্যাপার আছে, শুক্রের থেকে অষ্টম ঘর যেই ঘরটাই পড়ছে সেই ঘরটা আপনার লাইফে খুব একটা ইউজফুল হবে না। মানে ধরুন সেম শুক্র আপনার দশম ঘরে আছে, তো ফিফথ হাউস মানে হচ্ছে এডুকেশনস। আপনি যেই এডুকেশন বা যেই পড়াশোনাই করুন না কেন, যেই সাবজেক্ট নেই, সেটা আপনার লাইফে ক্যারিয়ার বা আপনার লাইফে উন্নতির জন্য খুব একটা কারিগর হবে না। শুক্র যদি আপনার সপ্তম স্থানে থাকে তাহলে আপনার ফ্যামিলি আপনার জন্য খুব একটা হেল্পফুল হবে না। শুক্র যদি আপনার যদি একাদশ স্থান থাকে তাহলে সেক্ষেত্রে সিক্সথ হাউস রিলেটেড, আপনার সিক্সথ হাউস যে সিগনিফাই করে বা জব, খুব একটা আপনার লাইফে হেল্পফুল হবে না। মানে সেই জিনিসটা আপনার লাইফে খুব একটা বেশি মানে যাবে না, কাজে যাবে না, কাজে লাগবে না। কিন্তু সেই ঘর রিলেটেড আপনি মৃত্যুর মুখে যতবারই পড়ে যান না কেন, আপনি সেখান থেকে বাউন্স ব্যাক করে ফিরে আসতে পারবেন। এটা হচ্ছে শুক্রের মৃত্যু সঞ্জীবনী টেকনিক।